মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো একনিষ্ঠভাবে। মুফাসসিরিনগণ বলেন, একনিষ্ঠভাবে তাওবার অর্থ তিনটা দিয়েছেন। এক নম্বর অর্থ তাওবা মানে স্বীকৃতি দিতে হবে। দুই নম্বর একনিষ্ঠ মানে যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করতে হবে, তার কাছে মাফ চাইতে হবে। তিন নম্বর জীবনের মধ্যে কাজ করব না, এর নাম হচ্ছে তাওবা নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাওবা নাসুহা করো, একনিষ্ঠভাবে তাওবা করো। যদি তোমরা এরকম তাওবা করতে পারো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই কাজটা করতে পারো, তাওবা নাসুহার মতো তাওবা করো, একনিষ্ঠের মতো তাওবা করো, জীবনের মধ্যে গুনাহ ত্যাগ করে ফেলো, আমি তোমাদের জীবনে যত গুনাহ রয়েছে সবগুলো মাফ করে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আমার ভাইরা, সাহাবীরা যখন গুনাহ করে ফেলতো, সঙ্গে সঙ্গে তাওবা করে নিত। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক তাওবার অনেক ঘোষণা দিয়েছেন। তাওবা এমন একটি গুণ, যে গুণ তাওবা করলে মহান আল্লাহ পাক তাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অবশ্যই আমি আল্লাহ তাওবাকারীদের ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওবা কখন করবেন? ইচ্ছা মতো করলে হবে না, আপনার জীবনে তাওবা কখন করবেন? রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদ, হে আমার বান্দাগণ, তোমরা গুনাহ করেছো, গুনাহে জর্জরিত ছিলাম, আসলে প্রচলন করেছো, তোমরা নিরাশ হয়ে যাও না। অবশ্যই আমি গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ ক্ষমাশীল দয়াবান। অতএব তোমরা তাওবা করো। তাওবা কখন করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই আযাব সম্পর্কে তাওবা করো, যে আযাব আসার পরে মানুষকে সাহায্য করা হবে না। আমরা সকলেই জানি মানুষকে সহযোগিতা করা হবে না মানুষের মরণের সময়। আল্লাহ বলে দিলেন, মৃত্যুর আগে তোমরা তাওবা করো। সম্মানিত ভাইরা, আমাদের মরণ কখন হবে আমরা কিন্তু জানি না। আমাদের মরণ কোন সময় আসবে আমরা জানি না। এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। অতএব তাওবা আমাদের জীবনে এখন করতে হবে। আপনি গুনাহ করেছেন, আপনার জীবনে এখনই বুঝতে পারলেন আমি গুনাহ করে ফেলেছি, আমার জীবনের গুনাহ হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহর কাছে মাফ চাওয়ার নমুনা কেমন? আল্লাহর কাছে কোন বান্দা যখন একবার বলে ফেলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলেন, এই বান্দা হাত নামাতে দেখি, আমি আল্লাহ তার জীবনের গুনাহটা মাফ করে দিই। বান্দা গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহর কাছে তাওবা করলাম, আমি আল্লাহ মাফ করে দেব। দেখুন সাহাবীদের যুগে এক মহিলা জিনা করেছে, জিনা করার পর পেটে বাচ্চা, এমন সময় এসে জিজ্ঞেস করতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, আমি জিনা করেছি, আমার পেটে সন্তান, আল্লাহ কি আমার গুনাহ মাফ করে দিবেন? আবু হুরায়রা ডাকতে বললেন, ও মহিলা, তোমার যে গুনাহ আল্লাহ পাক তোমাকে মাফ করবে না। এই কথা শোনার পর মহিলা কান্না করতেছে আর ফিরে যাচ্ছে বাড়িতে, কান্না করতেছে আর ফিরে যাচ্ছে। আল্লাহর নবীর কাছে যাব হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম একটা মহিলা এসেছিল যে মহিলা বলল,
যে সে জেনা করেছে, জেনার কারণে পেটে সন্তান, আমি তাকে বলেছি যে জীবনের গুনাহ মাফ হবে না। আল্লাহর নবী ডাকতে বলেন, আবু হুরায়রা তুমি কি করে ফেলেছো, তুমি এত বড় ভুল করলে কেন? আল্লাহ পাক বলেন, আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব, আর আল্লাহর কাছে যদি তওবা করে তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই মহিলার একটা সুসংবাদ দিয়ে দাও, ওই মহিলার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন।